বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, গণতন্ত্র এখন অপারেশন থিয়েটারে আছে। আজ সকালে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রাজনৈতিক নেতৃত্ব নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে দেশ বিকলাঙ্গের পথে যাবে। তাই দেশের স্বার্থে গণতন্ত্রের জন্য নির্বাচন এখন অতি জরুরি। কারণ ইচ্ছা করলে আমি মঈন খান হতে পারবো না। মেধা একটা আল্লাহ প্রদত্ত জিনিস। আমাদের এখানে মুশকিলটা হলো যে সবাই নেতা হতে চায়, কিন্তু নেতা হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটিটা কিন্তু সবার মধ্যে অবস্থান করে না। আর যে কোয়ালিটিটা বললাম যে মেধা কিন্তু আল্লাহ প্রদত্ত। ইচ্ছা করলেই আপনি 10কে 80 বানাতে পারবেন না। হয়তো 50-60 থাকলে সেটাকে 80-তে আপনি ট্রেনিং দিয়ে নিয়ে যেতে পারবেন, কিন্তু তার মধ্যে আসল মেধাটা যদি থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব। এ সময় বাংলাদেশের রাজনীতি এখন সংঘাত, হানাহানি ও ক্ষমতার লড়াইয়ে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তো রাজনীতি তো শুধু ক্ষমতার লড়াই না, আমি এটা বিশ্বাস করি না। রাজনীতি হচ্ছে জনগণের সেবা করা। এবং আজকে আমরা আমাদের এই যে ট্রেনিং কার্যক্রম, আমি বিশ্বাস করি আপনারা মানুষকে সেই সুশিক্ষা দেবেন এই ট্রেনিংয়ের মাধ্যমে। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আজকে সংস্কারের প্রস্তাব করেই রাতারাতি সেটি ঠিক হয়ে যাবে না। জনগণের আস্থা অর্জন করতে সৎ এবং নীতির প্রশ্নে আপোষহীন হতে হয়। আওয়ামী লীগ মুখে ভালো কথা বললেও কাজে সৎ না থাকায় ব্যর্থ হয়েছে। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।